বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর ১৩ পার্বণের মধ্যেই একটি হলো জামাই ষষ্ঠী। ছোটবেলা থেকেই জামাই ষষ্ঠী নিয়ে আমার দারুণ ইন্টারেস্ট। বাবা যখন দিদার বাড়ি ষষ্ঠীতে যেত, আমিও সাথে যেতাম। নিয়মকানুনের ইন্টারেস্ট ছিল না কখনোই, ইন্টারেস্ট ছিল নানা রকমের ভালো ভালো খাবারের ওপর। সে নয় থাক, কিন্তু এই জামাই ষষ্ঠী ব্যাপারটা এই ১৩ পার্বণে এলো কী করে? চলো আজ একটু এই নিয়েই আলোচনা করা যাক। এই জামাই ষষ্ঠীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয়, সপ্তদশ অষ্টদশ শতক থেকে এর প্রচলন। আর এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্যাপারটা এসেছে ১৯ শতকে। পূর্বে বাংলায় জামাইকে স্বর্গের দেবতার মতো খাতির করা হতো, আর তার কারণ ছিল জামাইরাই ছিল মেয়েদের ভাগ্য বিধাতা। বাল্যবিবাহ প্রচলিত ছিল, মেয়েদের জ্ঞান হওয়ার আগেই বিয়ে হয়ে যেত। তারপর একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারতেন, তাই মেয়ের ভালো মন্দ সবই থাকতো জামাইয়ের হাতে। তাই তাকে খুশি করার জন্য এই প্রথা। আর সেই সময় ছেলেদের বিয়ের বয়সের কোনো সীমা ছিল না, মৃত্যুর হার ছিল বেশি। তাই জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা এই ব্রত করতেন, এবং সেই সময় মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি আসার চল ছিল না। তাই এই উৎসব হয়ে উঠেছিল মেয়ের মায়েদের কাছে মেয়েকে কাছে পাওয়ার পরব। ১৯ শতকে জামাই ষষ্ঠী ছিল ধনী পরিবারের স্ট্যাটাস মেনটেনের একটি অঙ্গ। এখন আমরা জামাই ষষ্ঠীকে যেভাবে দেখি, এটা ছিল সেই সময়ের বাবু কালচারের দান। সেই সময় জামাই আদর যেমন ছিল, ঠিক তেমনই ছিল শালিকাদের হাতে ঠকানোর চল। সূর্যমোদকের জলভরা সন্দেশ এই উৎসবেরই দান। ১৮১৮-তে তেলানীপাড়ার জমিদার বাড়িতে ডাক পড়ে সূর্যকুমার মোদকের। তাকে বলা হয় এমন এক মিষ্টি বানাতে হবে যা জামাই কখনো খাননি, এবং খেয়ে বোকা বনে যাবেন। সেই উদ্দেশ্যে তৈরি হয় জলভরা সন্দেশ, যার বাইরেটা কড়া পাকে শক্ত এবং ভেতরটা রসে টইটুম্বুর। জামাই ষষ্ঠীর দিন জামাই সন্দেশ ভেবে কামড় দিতেই রস এসে পড়ল তার জামা কাপড়ে। জামাই নাকাল হলেন, আর অভিনব স্বাদে বিভোর জামাই রাগও করতে পারলেন না। সেই সূর্যকুমার মোদকের জলভরা সন্দেশ এখন কিন্তু ফেমাস। ১৯ শতকের সেই জামাই ষষ্ঠী আজকের জামাই ষষ্ঠীকে এত ভুরি ভোজে সুসম্পন্ন করে তুলেছে। এবার যদি আমি বলি জামাই ষষ্ঠী আসলে জামাই ষষ্ঠী ছিল না, তাহলে তবে বলি শোনো, জামে কথার অর্থ হলো কুলবধূ বা পতিব্রতা স্ত্রী। এই স্ত্রীদের সন্তান কামনায় যে ষষ্ঠীব্রত করা হতো তাকেই বলা হতো জামে ষষ্ঠী বা জাময় ষষ্ঠী। জামে শব্দের বহু বচন হলো জাময়। অনেক স্ত্রী একসঙ্গে মিলে এই ব্রত পালন করত বলেই একে বলা হয় জাময় ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী পরবর্তীকালে পুরুষতান্ত্রিক সমাজের অনুপ্রেরণায় হয়ে যায় জামাই ষষ্ঠী। তাই এই জামাই ষষ্ঠী উৎসবের প্রচলন বহু পুরনো নয়, তবে জামাই ষষ্ঠী কিন্তু বহু পুরনো। এখনও আমাদের ঠাকুমা দিদিমারা এই দিন ষষ্ঠী ব্রত পালন করে জামাইয়ের মঙ্গল কামনায়। আসলে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করত। পরবর্তীকালে বাবু কালচারের সংস্পর্শে এসে এই রূপ নেয় জামাই ষষ্ঠী। তবে এখন জামাই ষষ্ঠীর সেই ষষ্ঠী পুজোর চল প্রায় নেই বললেই চলে। এখন খাওয়া দাওয়াটাই, আনন্দটাই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এখন তো কলকাতার নামি দামি বাঙালি রেস্তোরাঁগুলিতে জামাই ষষ্ঠীর সেলিব্রেশনের চলও দেখতে পাওয়া যায়। জামাই ষষ্ঠীর সময় প্রত্যেক বছরই বাঙালি রেস্টুরেন্টগুলো নতুন নতুন রকমের আইটেম দিয়ে থালি তৈরি করে এবং অফারের সঙ্গে সেটা পরিবেশনও করে। আর আমরাও এখন বেশিরভাগ টাইম এইসব রেস্টুরেন্টের থালিগুলোই এনজয় করি।
তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের এতদিন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।